ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. সর্বপ্রথম সেই মহানের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদের সকলকে জামিয়া উম্মুল ফজল লুবাবা মাদ্রাসা কর্তৃক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমবেত হওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যেই অনুষ্ঠানে আমরা সমবেত আমরা সকলেই মনে করি এই অনুষ্ঠানটি একটি মোবারক অনুষ্ঠান, গুনাহমুক্ত অনুষ্ঠান, যেখানে কারো কোনো গীবত শিকায়ত সমালোচনা কিছুই হবে না। যতটুকু ভাবে কোরআন হাদিসের আলোচনা থেকে দুই একটি কথা আমরা শুনতে পাবো ইনশাআল্লাহ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান খুবই আনন্দময় একটি অনুষ্ঠান। যারা পুরস্কৃত হবে তারা আনন্দিত, তাদের মাতা পিতা আত্মীয় স্বজন সবাই আনন্দিত। আমরা যারা উপস্থিত হয়েছি মেহমান হিসাবে আমাদেরও মনটা খুশি লাগবে যে জামিয়ার একটি ফসল আমাদের সামনে অল্পক্ষণের মধ্যেই প্রকাশিত হবে ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গা থেকে অতিথিরা আসছেন। আমাদের অত্র এলাকার এমপি মহোদয় সহধর্মিনী তিনিও আসছেন অনুষ্ঠানে দোয়ার জন্য। আমরা সকলেই দোয়া করব আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠান জামিয়া উম্মুল ফজল লুবাবাকে দৈনন্দিন এগিয়ে যেতে তৌফিক দেন। সবাই বলেন আমিন। আমরা যারা আসছি এখানে সবসময় একটু দোয়া করি, শুধু এই জামিয়া উম্মুল ফজলের জন্যই না, বরং বাংলাদেশের যতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান আছে, কোরআন সুন্নাহ যেখানে শেখানো হয়, এই প্রতিষ্ঠানগুলোর জন্য যদি আমরা দোয়া করি এটাও একটি সাদাকায়ে জারিয়া। আমাদের মুরব্বী উস্তাদ ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি আমাদেরকে বলতেন যে টাকা পয়সা দেওয়া যেমন সাদাকায়ে জারিয়া, জায়গা জমি দেওয়া যেমন সাদাকায়ে জারিয়া, সহযোগিতা যেমন সাদাকায়ে জারিয়া, তেমনি ভাবে আল্লাহর কাছে দোয়া করা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটাও একটি সাদাকায়ে জারিয়া। যার বাস্তব একটি উদাহরণ আমি পেশ করি। বসুন্ধরা কেন্দ্রীয় দারুল ইফতা এই প্রতিষ্ঠানে ঢাকায় কোনো ঠাঁই ছিল না, জায়গা ছিল না। হুজুর আমাদের দিকে দোয়া করতেন আর বলতেন তোমরা আমাকে কেউ সাহায্য করতে পারবে না কোনো দিক থেকে, শুধু এতটুকু সাহায্য করো যে আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার জন্য একটা জায়গার ব্যবস্থা করে দেন, এই মাদ্রাসার জন্য আল্লাহ কবুল করেন, এতটুকু দোয়া তোমরা করো। আমরা বিশেষ আমলের পরে প্রতিদিন জোহরের পরে
দোয়া করতাম, যা ফসল আমরা নিজেরাই দেখতেছি। ওই সস্তা আমলে 90 সালে 4.5 কোটি টাকার জায়গা বসুন্ধরা প্রকল্প মাদ্রাসার জন্য দান করেছেন। পাশাপাশি বসুন্ধরা রিভিউ যেটা আছে কেরানীগঞ্জে, এটার জন্য ওনারা জায়গা দিয়েছে। তো দোয়া, আমরা প্রতিষ্ঠানের জন্য যদি দোয়া করি, আল্লাহ তাআলা যদি এই প্রতিষ্ঠানকে কবুল করেন আর স্থায়ী একটি জায়গার ব্যবস্থা আল্লাহ করে দেন, এটা বড় একটা উপকার হবে প্রতিষ্ঠানের জন্য। এই জন্য আমরা অতীতেও অনেকবার আমি বলেছি, আজও বলি, আমরা যারা উপস্থিত হয়েছি, অভিভাবক অভিভাবিকা, পাশাপাশি এলাকার মুরব্বিয়ান মুহিব্বিন, সবাই আমরা হিতাকাঙ্ক্ষী প্রতিষ্ঠানের জন্য দোয়া করি। আল্লাহ যেন সঠিক কোরআন হাদিসের চর্চা, জ্ঞান অর্জন, খেদমত এই প্রতিষ্ঠান থেকে যেন হওয়া তৌফিক সবাই বলি আমিন। আমি সূরা হাক্কা থেকে 2-1 মিনিট কথা বলবে, পরে মাদ্রাসা কর্তৃক বিষয়গুলো ধাপে ধাপে ইনশাআল্লাহ দেখবো। আমরা সূরা হাক্কা থেকে 2টি আয়াত আমি তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদেরকে দেয়া হবে মহাপরলয় দিন, মহান রব্বুল আলামিন যেদিন আদালত কায়েম করবেন বিচারের জন্য, ডান হাতে যারা সনদ প্রাপ্ত হবে, ডান হাতে উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সনদ যারা ডান হাতে পাবে, তারা আনন্দ উল্লাসে বন্ধু বান্ধব পরিচিত ব্যক্তিদেরকে ডাকতে থাকবে, উমুক রহু কিতাবিয়া, আসো আসো আমার সনদ পড়ো। আজকে যেমন একটা সনদ বিতরণ অনুষ্ঠান হবে পুরস্কার, আপনারা কেউ কেউ ভিডিও করবেন, কেউ কেউ এটাকে গ্লাসের মধ্যে সাজিয়ে রাখবেন, বন্ধু বান্ধব আসলে দেখাইবেন যে আমার মেয়ে এততম পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় এততম স্থান অধিকার করেছে, তার একটা সনদ, একটা পুরস্কার, তার একটা ক্রেস্ট, এইগুলো আপনাদের সামনে থাকবে, আপনারা বন্ধুদেরকে দেখাইবেন। এটা একটা আনন্দ, এত সাময়িক আনন্দ আমাদের জন্য। আমাদের স্থায়ী আনন্দ হবে মহাপরলয় দিন, যেদিন আল্লাহ তাআলা এই পরীক্ষার্থীরা, আমরা সকলেই অভিভাবক অভিভাবিকা মুসলিম উম্মাহ যখন আল্লাহ প্রদত্ত সনদ পাবে, এটাই হবে আসল সনদ, এটাই হবে আসল আনন্দের দিন। এই ছাত্রছাত্রীরা যেমন পরিশ্রম করিয়া, তার গার্জিয়ানরা পরিশ্রম করিয়া একটা পর্যায়ে নিয়ে আসছে, বোর্ড কর্তৃক খাতা দেখে পরীক্ষা রেজাল্ট ঘোষণার পরে তাদেরকে মেধা তালিকায় অমুক অমুক স্থান দিয়েছে, আর মাদ্রাসা কর্তৃক অনুষ্ঠানে তাদেরকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। আমি আপনি প্রতিদিন কিন্তু পরীক্ষা দিতেছি, ছাত্রছাত্রীরা কাগজে পরীক্ষা দেয়, নির্ধারিত সময় থাকে, দিন থাকে, কিন্তু আমার আপনার পরীক্ষা অবিরাম চলমান। 24টা ঘন্টায় আমার আপনার পরীক্ষা চলতেছে, 24টা ঘন্টায় আমার আপনার পরীক্ষা চলতেছে। এখন প্রশ্ন পরীক্ষা দেখেন কেডা, আমাদের নিগরান কেডা, পাহারাদার কেডা যে আমাদের পরীক্ষা দেখতেছে। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের দুই কাঁধে 2 ফেরেশতা আছে, যারা আমাদের আমল পর্যবেক্ষণ করছেন, যারা নিগরানি করতেছেন, যারা দেখতেছেন সব কিছু 24টা ঘন্টা। বিশেষভাবে আমরা যখন বয়সে উপনীত হয়েছি তখন থেকে যে শুরু হয়েছে, এক মৃত্যু পর্যন্ত একটানা পরীক্ষা পর্যবেক্ষণ চলছে, ভালোটাও চলছে, খারাপটাও চলছে। গুনাহ করলে সেটাও দেখতেছেন, আর নেকি করলে সেটাও দেখতেছেন। এই জন্য আমাকে আপনাকে প্রস্তুত থাকতে হবে
আমার পরীক্ষার রেজাল্ট যেন আমি ডান হাতে দিতে পারি, বাম হাতে যেন আমার রেজাল্ট কার্ডটা না আসে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বাম হাতে যারা ক্রেস্ট পাবে, সনদ পাবে, তারা আফসোস করে বলবে, যদি আমাদেরকে পুরস্কৃত না করা হইতো, আমাদেরকে ক্রেস্ট